আজ আমি রান্না করেছিলাম কাতলা মাছের কালিয়া। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এখানে মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা করিনি, একটু লালচে লালচে ভাব হয়েছে তখনই আমি তুলে নিয়েছি। সেই তেলে আমি দিয়েছি দুটো তেজপাতা, একটু জাবিত্রী আর গোটা এলাচ আর লবঙ্গ আর দারচিনি দিয়েছি একটু গোটা জিরে ফোড়নে দিলাম। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে এসেছে তখনই আমি দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ মিক্সার করে রেখেছিলাম, সেটাও দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে আরেকটু আমি কষে নেব। এবার আমি দেবো লঙ্কা বাটা। এই লঙ্কা বাটাটা দিলে আমার কালারও চলে আসে আর প্রয়োজন মতো ঝালও তরকারিতে হয়ে যায়। একটু এবার নেড়ে চেড়ে নেব লঙ্কা বাটাটা দিয়ে। এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আরেকটু আমি মশলাটা ভালো করে কষে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, একটু হলুদ, একটু চিনি দিয়ে ভালো করে আবারও একটু কষে নেব। আমার এদিকে ভালো করে কষা হয়ে গেছে, একটু মশলা দিয়ে তেল ছেড়েছে। এবার সেই সময় আমি দিয়ে দিলাম একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো আমি মিক্সার করে রেখেছিলাম, সেটাও দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন ঝোল, আর ঝোলটা ফুটে এলে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে দিয়েছি একটু গরম মশলা, আর হাতের কাছে যদি একটু ধনিয়া পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। খুব সুন্দর হয়ে